আর ওদের কোনো দেরি না, এটাই হচ্ছে ব্যাপার। কল করলাম, একটু অপেক্ষা করতে বললো, তো এখনও টাইম হয়নি, আমাকে তো আইডিয়া বলেছিল। আর আমি কল করেছি 2:25-এ। জয়ী ফ্যামিলি ব্লগ জয়ন্তীতে তোমাদের অনেক অনেক আন্তরিক ভালোবাসা থাকলো। আর ছোট্ট পরিবারেও তোমাদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। গুড আফটারনুন, শুভ দুপুর। তো আমি চলে এসেছি সাউথ সিটি মলে, এখানে চেকিং চলছে। বিশেষ একটা দরকারে আমি এসেছি। আগামীকাল বলতে গতকাল আমি তো জানিয়েছিলাম যে আমার একটা বিশেষ কাজ আছে, যেটা কালকের ব্লগে মানে পরশুদিন ব্লগে তোমরা জানতে পারবে। তো সেই হলো আজকের দিন। তো আমি এসছি, এখনও জায়গা মতো পৌঁছতে পারিনি। ওখানে গিয়ে আমাকে একজনকে কল করতে হবে, তারপরে সব খবর আসবে, যদিও পরেই জানতে পারবে সব কিছু। তো যাই হোক, তো চলো, জায়গা মতো এসছি, এখন একটু কল করে নিই। একটা দরকারি কাজে এসেছি, কাজটা হয়ে গেলে তারপর তোমাদের জানাবো। সাউথ সিটি মলে আসলাম এই মাত্র, এখন কোনো কিছু জানাচ্ছি না, হয়ে যাক ফাইনালি, তারপরে জানাবো। এখন কল করবো, যে কাজের জন্য এসেছি কল করে দেখি কোথায় ডাকবো। তো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কথা হচ্ছে। কল করে দেখি কোথায় ডাকছে। জকি আছে কোথায়? জকি তো এরকমভাবে থাকবে না, কোনো ইয়েতে থাকবে তোমার, যেখানে সব রকম ধরো জিনিস আছে সেই সমস্ত জায়গায় থাকবে। হ্যাঁ, ছবি তুলতে হবে। কল করলাম, একটু অপেক্ষা করতে বললো, তো এখনও টাইম হয়নি, আমাকে তো আইডিয়া বলেছিল। আর আমি কল করেছি 2:25-এ। তো যাই হোক, একটু অপেক্ষা করি, তারপরে নাই যাওয়া যাবে। বাইরে আসলাম, সকালবেলা খাওয়া দাওয়া কোনো কিছুই করিনি, একটু তো নার্ভাস লাগছে, যেহেতু নতুন জায়গা। তো আমি যেখানে ছিলাম সেখানে তো অন্যরকম ছিল, আর এখানে নতুন জায়গা, নতুন লোকজন, একটু অন্যরকম আছে। এমনি কোনো কিছু দিক থেকে প্রবলেম হচ্ছে না, একটা প্রবলেম হচ্ছে যে নতুন জায়গা, নতুন লোক, এটার জন্যে। তো একটু চা খাই, বাড়িতে গিয়ে আবার খাবার করতে হবে। খাবার করিনি, যা ছিল জোরটা খাইয়ে চলে এসেছি। কারণ কি একটু চা খেয়ে নিই, দেখি দুধ চা খাই না রচা খাই, বা অন্য কিছু যদি থাকে তো অন্য কিছু আমি খেতে পারি, চা নাও খেতে পারি। মানে চাটা খাওয়া হয়েছে, আর চা খেতে চাইছি না, চাটা খেতেও ইচ্ছে করছিল না আজকে, কারণ দুদিন ধরে চা খাইনি না, চায়ের প্রতি ঝোঁকটা চলে আসে। একদিন ঠিকই আছে, আস্তে আস্তে আবার চায়ের ঝোঁক চলে গেলে আরও ভালো। তো না আমার খারাপ, তোমার খাবারের কী আছে, তুমি তোমার হাত আছে, তুমি চা করে খেয়ে নিও, বাস হয়ে গেল। এখন যাই চায়ের দোকানে বা খাবারের দোকানে, সেখানে গিয়ে। আমি তো চা খেতে রাজি নয় একেবারে। আর এত গরম, মানে ধারণার বাইরে, ভীষণই গরম পড়েছে, মানে বোঝাই জানি যে এতটা গরম বাইরে রয়েছে। তো আমি এই যে প্রথমে উপরেরটা অর্ডার দিয়েছিলাম, মানে লেমন ওয়াটারটা, তো বললো লেমন ওয়াটারটা ভালো হবে না, তো লেমন ওয়াটার মিন্ট যেটা রয়েছে মিন্ট, তো সেটা ভালো হবে। আমি তাহলে তাই দিক, জল হওয়া নিয়ে আমার কাজ, মানে একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস টাইপের কিছু হলেই হলো। ঠিকঠাকই আছে, বাট মিষ্টি হয়ে গেছে। আমি না মিষ্টি চাইছিলাম না, একটু নোনতা টাইপের, মানে লবণ, নোনতা বলতে কি ওই লবণ আর টক টাইপের কিছু একটা চাইছিলাম আমি। তো বসে বসে সময় পার করছি, এখনও পর্যন্ত ফোন আসেনি। দেখি এটা কোক অর্ডার দেওয়া হলো, ওটা খাই, তারপরে কল করবো। 1 ঘন্টা হয়ে গেল। এখন যদি আমরা দেরি করতাম তাহলে বলতো যে হ্যাঁ দেরি হচ্ছে, আর ওদের কোনো দেরি না, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, সময়টাও পার হচ্ছে, অনেক দিন পর বাইরে আসলাম। এনার্জেটিক। আমার কাজ এইমাত্র কমপ্লিট হলো, এখন বাজে 4:30 বাজে। এখন এইমাত্র আমার কাজ কমপ্লিট হলো, একজনের কাজ আছে, কাজ হয়ে গেলে তারপরে যাবো বাড়ি। ও না, এখান থেকে বাড়ি গেলে হবে না, এখান থেকে যাবো বালিগঞ্জ হয়ে তারপর বাড়ি ঢুকবো। কিছু বাজার করার আছে, কিছু বাজার করব। তারপরে প্রথমবার যখন এখানে এসেছিলাম তখন এলবি আর একটা কি ছিল, ইউবি। এলবি আর ইউবির মধ্যে একটু কনফিউজ, এখন যেমন সেরকম কোনো সমস্যা নাই। এটা হলো একদম নিচে, আমরা যাব ইউবিতে, গেলে ব্যাস বাইক নিয়ে সোজা। এর আগের বার কী হয়েছিল, প্রথমবার মেন রোডে গাড়ি বন্ধ হয়ে গেছে, মানে বাইক স্টার্টিং বন্ধ হয়ে গেছে হঠাৎ করে। তারপরে দেখছি যে সমস্ত তেল বেরিয়ে পড়ছে। এর আগেও হয়েছিল এরকম সমস্যা, সারা রাস্তা এখন তেল পড়তে এসেছি কিনা জানি না,
সিগনালে যখন আমি ব্যাক করবো সেই টাইমে আমি নামলাম, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছিলো। তখন দেখছি যে গাড়ি থেকে তেল বার হচ্ছে। কী সমস্যা হচ্ছে জানি না, স্টার্টই নিচ্ছে না। এখন দেখা যাক। বেরিয়ে পড়েছি, আর ওখানে অ্যালাউ ছিল না ভিডিও, তাই আর ভিডিও করলাম না। তখনই সাথে সাথে বন্ধ করে দিয়েছিলাম, দেখতেই পেলে বন্ধ করতে বলে তাই বন্ধ করে দিলাম। কী আবার সমস্যা হলো দেখা যাক। সমস্যাটা এই অবধি থাকলেও ঠিকঠাক সব কিছুই ছিল, কিন্তু সমস্যাটা এই পর্যন্তই ছিল না, সমস্যা আরও বেড়ে গেছিলো। গাড়ি ঠেলতে গ্যারেজে নিয়ে যাওয়া হয়েছিলো, সেখানে ঠিকঠাক করলো, গাড়ি স্টার্ট নিল। ঠিক ঢাকুরিয়া ব্রিজটা মানে মাঝখানে উঠেছি, ব্যাস এই যে ব্রিজটা মাঝখান থেকে যাই হোক ঢাল আছে, তো অসুবিধাই হয়নি, গাড়ি নেমে গেছে ব্যাস। তারপর থেকে আর এই তো জিজ্ঞেস করলাম, এখানে কেউ গ্যারেজ বলতে পারলো না। একজন বাদাম নিয়ে যাচ্ছিলো, সে বললো দাদা সামনে গ্যারেজ আছে, তুমি চলে যাও। তারপরে তো ঠেলতে এখানে নিয়ে আসলাম। এখানে বললো যে 1.5-2 ঘন্টার মতো সময় লাগবে। মানে ভালো কিছু হতে মানে খারাপ যে সময়টা কিভাবে আসে না কেউ বলতে পারে না, তাই না? সময় বলো বা ভালো মন্দ কিছু বলো, কেউ ঠিকঠাকভাবে না জানতে পারে না কি হয়। আমাকে বাড়ি চলে যেতে বলছিল, কিন্তু আমার একার দ্বারা বাড়ি যাওয়াটা সম্ভব হচ্ছিল না, যেহেতু বাজার আছে। আমি কিভাবে নামবো, বাজার, ব্যাগ, এই তারপরে আবার গাড়ি চেঞ্জ করো, 3টে গাড়ি চেঞ্জ করতে হবে, আবার সন্ধ্যাবেলা বেরোতে হবে। এই জন্য যা হবে একবারই হবে। তাও যাই হোক, বাজারটা তো কমপ্লিট করেছিলাম, সেটা জানতেই পারবে। সবে মাত্র বাড়ি ঢুকলাম, 7:30 বাজে। বাজার করেই আসলাম, কালীগঞ্জ যাওয়া হয়নি। রামলাল বাজার নামলাম। ওখানে পটল বলছে হাফ কিলো 35 টাকা, ঝিঙে 335 টাকা। আমার একটু মনের মধ্যে না খটকা লাগলো। বাকি অন্যান্য সবজিগুলো যে রয়েছে সেগুলোর দাম ভালোই ছিল। ওল, তারপর বাঁধাকপি, এগুলো সব 100 টাকা কিলো বলছিল। বাপরে, আমার তো মাথায় হাত পড়ে গেছে, 100 টাকা কিলো। টমেটো 50 টাকা কিলো, দাম কমেছে। আর লাউ যেটা নেওয়ার কথা চলছিল, তো সেটা 35 টাকা, একটু বেশি দাম বলছিল, তো আর নেওয়া হয়নি। থাক, চলার মতো নিলেই হলো, আর পরে নাই দেখা যাবে, দাম কমলেই খাওয়া যাবে। মতো হয়ে আছে। বাজারে গেলাম, বাজারে নামলাম। ওখানে পটল বলছে 35 টাকা, আর ঝিঙে বলছে 335 টাকা। আমার মনের মধ্যে একটু খটকা লাগলো। দিয়ে বাজারে, আমার যে বাড়ির সামনে বাজারটা আছে, সেই বাজারে আসলাম। সেখানে আমি 250 পটল 10 টাকা দিয়ে নিয়ে আসলাম। আর ঝিঙে নিয়ে আসলাম হাফ কিলো 20 টাকা দিয়ে। তাহলে কত দাম ওখানটাতে, ভাগ্যিস নিয়ে ওখানে। আমি একটু ভাবলাম যে অত টাকা জিনিস দিয়ে আমি অত দূর থেকে বই নিয়ে আসার থেকে আমার যদি দাম 2 টাকা বেশি নেয়, তো আমার বাড়ির কাছ থেকে বাজার করে নিয়ে হাতে ঠেলতে নিয়ে আসবো, তবু ভালো, ব্যথা কম পাবো। এবার এখন সমস্ত বাজারগুলো নামাবো, এখন সবজি বানাবো। সবজিটা বানিয়ে লাস্টে বসাবো ভাত। ময়দা তো মাখায় আছে, কালকে তো আর খাওয়া হয়নি, কালকে খেলাম না ময়দাটা, যে আজকের কথা মাথাতে আসলো বলে। তো এটা আমি পরোটা করে নেবো, আমার হয়ে গেল। আজকে আমি খাবো না ভাত, আর একটা তরকারি করব, মিক্স সবজি করব, তাহলেই হয়ে যাবে। তাহলে সবার হয়ে যাবে, সবাই পছন্দ করে মিক্স সবজি। আর যদি ডাল করি তো ডাল করব সেদ্ধ, অসুবিধা নেই। চোখ মুখের অবস্থা 12 শাস্তি হয়ে গেছে। একটুকের জন্য বাইকটা খারাপ হয়ে গিয়ে একদম মানে টায়ার্ড করে দিল শরীরটাকে, ভালো শরীরটাকে আবার খারাপ করে দিল। তো ঠিক আছে, এখন রাখছি, পরে আসছি। ছাদে গেছিলাম, ছাদ থেকে আসলাম, চাল ছালাম, আবার ছাদে গেলাম। ভীষণভাবে গরম লাগছে আর মাথাও ঘুরছে। এ হলো মেশানো সবজি। আজকে সবজিটা সম্পূর্ণ তেলেই হয়েছে, একটুকু জল দিইনি, খুব সুন্দর হয়েছে, মানে দেখেই মনে হচ্ছে। ডাল সেদ্ধ করে নিয়েছি, আর এতে কড়াইটা গরম হয়ে আছে, ছেঁকে খেলাম। নিচেও রাখতে পারছি না এতটুকু জায়গার মধ্যে। আর এখানে আছে লুচি। আটাটা একটু কালো হয়ে গেছিলো, হালকা কালো হয়ে গেছিলো। আটা ময়দা দুটোই মাখা ছিল তো একসাথে। এবার জানো, আটা তো একদিন রাখা যায়, 2 দিন রাখা যায় না। এবার রুটি করলে কালো কালো রুচিও হবে না, তার জন্যে একবারে মোটা মোটা করে এত বড় বড় লই হয়েছিল। নান পরোটা যেমন হয় মোটা মোটা, ওইভাবে লুচিটা ভেজে নিলাম। ভাতটা হয়ে গেলে খাইয়ে দেবো জোটোকে, আর আরও একদিন সবজি রান্না হয়ে যাবে, মানে মিক্স সবজি হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের মতো আমি এখানে শুরু করছি। জানি না কত দূর কী করতে পেরেছি। আর শরীর চলছে না, মাথাটা ভীষণভাবে ঘুরছে, ভিতরটাও ঘাটছে, কি বলবো। আর খেয়েও ছিলাম, চুলটা বাঁধা ছিল তো পেতনির মতো লাগছিল, চুলটা ছাড়লাম, তাও একটু সভ্য লাগছে মুখটা দেখতে। ওখানে তো এত পরিমাণে হাত পা কাঁপছিল, খাওয়া দাওয়া ছিল না না, খালি পেটে। তখন ওই লেবন খেলাম, লেবন ড্রিঙ্কস খেলাম। তারপরে তো ফুটকোটে বসে ওখানে একটা এনার্জি ড্রিঙ্ক খেলাম। সেই 4:30-র সময় ওখান থেকে বেরিয়েছি, তাও 4:30, হ্যাঁ 4:30 হবে।
সোয়া 4টার দিকে, মানে 4:15-তে আমার কল আসলো, পাশাপাশি বসেছিলাম। অথচ যাই হোক, অচেনা, বুঝতেই পারা যাচ্ছে। ও আমাকে চেনে না, আমাকে চেনে, হাত দেখালাম, তারপরে গিয়ে যাই হোক যতটুকু গল্প হলো করলাম। আজকে আর তোমাদেরকে বলছি না সেই গল্পটা। গল্প তো ঠিক নয়, কাজটা ঠাকুর করে যদি হয়ে যায় তারপরে তোমাদেরকে 7 দিন পর জানাবো, কারণ ওটা 7 দিন পরেই হওয়ার কথা আছে। যাই হোক, ওখানে হাত পা এত পরিমাণে কাঁপছিল, না পারতে আবার সিঙ্গারা আর নিমকি এনে খেয়েছিলাম। একটা ঠান্ডা জলের বোতল নিয়ে আসলাম, খেলাম। খেয়ে মনে হচ্ছে একটু ঠিকঠাক হলাম। ওখানে পাক্কা 1.5 ঘন্টা লেগেছে বাইকটা ঠিক করতে।